সাদা বরফের চাদরে ঢাকা আন্টার্কটিকা মহাদেশ, যেখানে মাইলের পর মাইল শুধু ধবধবে সাদা বরফ দেখা যায়। কিন্তু কল্পনা করুন তো, এই সাদা বরফের মাঝখান থেকে যদি হঠাৎ টকটকে লাল রঙের রক্তের মতো জল বেরিয়ে আসতে দেখেন, আপনি কি করবেন? শুনতে ভুতুড়ে মনে হলেও আন্টার্কটিকায় ঠিক এমন একটি জায়গা আছে যাকে বলা হয় ব্লাড ফলস বা রক্তবর্ণ জলপ্রপাত। কেন এই ঝর্ণার রং লাল? আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। অ্যাকচুয়ালি এর পেছনে কি কোনো অলৌকিক শক্তি আছে, নাকি বিজ্ঞানের কোনো গভীর রহস্য লুকিয়ে আছে? চলুন আজকের ভিডিওতে এই অজানা তথ্যটি আমরা জেনে নিই। ব্লাড ফলস 1911 সালে অস্ট্রেলিয়ান ভূতাত্ত্বিক গ্রিফিথ টেলর প্রথম এই লাল রঙের জলপ্রপাতটি আবিষ্কার করেন। এটি আন্টার্কটিকার ম্যাকমার্ডো ড্রাই ভ্যালি এলাকায় টেলর গ্লেসিয়ার মুখে অবস্থিত। শুরুর দিকে বিজ্ঞানীরা ভেবেছিলেন কোনো এক বিশেষ লাল শৈবালের কারণে জলের রং এমন লাল, কিন্তু বছরের পর বছর গবেষণার পর যে সত্য সামনে এসেছে তারও চমকপ্রদ। কি এমন সত্য? চলুন জেনে নিই। আসলে এই বরফের পাহাড়ের প্রায় 1300 ফুট গভীরে একটি প্রাচীন নোনা জলের হ্রদ আটকে আছে। এই হ্রদটি প্রায় 20 লক্ষ বছর ধরে বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। এই জলে প্রচুর পরিমাণে আয়রন বা লোহা দ্রবীভূত অবস্থায় আছে। যখনই এই লোহা মিশ্রিত নোনা জল বরফের ফাটল দিয়ে বেরিয়ে আসে এবং বাতাসের অক্সিজেনের সংস্পর্শে আসে, তখন সেখানে রাসায়নিক বিক্রিয়া ঘটে এবং মরিচা তৈরি হয়। ঠিক যেমন লোহার রড বাইরে ফেলে রাখলে লালচে হয়ে যায়, এখানেও ঠিক তাই ঘটে। আর এইভাবেই জলের রং গাঢ় লাল হয়ে যায়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই অন্ধকার, অক্সিজেনহীন এবং প্রচণ্ড নোনা জলে বিজ্ঞানীরা 17 ধরনের ভিন্ন ভিন্ন অণুজীব বা ব্যাকটেরিয়া খুঁজে পেয়েছেন, যারা লক্ষ লক্ষ বছর ধরে বাইরের সাহায্য ছাড়াই এখানে বেঁচে আছে। বিজ্ঞানীরা মনে করেন এই ঘটনা আমাদের ইঙ্গিত দেয় যে মঙ্গল গ্রহ বা বৃহস্পতির উপগ্রহ ইউরোপার মতো প্রতিকূল পরিবেশেও হয়তো এইভাবেই প্রাণের অস্তিত্ব থাকতে পারে। প্রকৃতির এই আজব রহস্য আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের পৃথিবী এখনো আমাদের কাছে কতটা অজানা। সেজন্য এই ভিডিওর মাধ্যমে এবং এই চ্যানেলের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন অজানা বিষয় নিয়ে আপনাদের সামনে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় আমি উপস্থিত হব। ততদিনের পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং এই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন। ধন্যবাদ।